আচ্ছা, আপনি যে লোকের এত মারাত্মক মারাত্মক কাজগুলো করে দেন, তাই আপনি এগুলো শিখলেন কোথা থেকে? সব কালীর ইচ্ছা। কালী আমাকে শিখিয়েছে, কালী কৃপা করে শক্তি দিয়েছে জগতের মঙ্গলের জন্য। আমি কিচ্ছু না, যা এখানে করছে সব আমার গুরু আর মা দক্ষিণা কালী। ভয়ঙ্কর বিপদ থেকে মা মানুষকে রক্ষা করে বলে ভক্তরা মাকে রক্ষা মা বলে ডাকে। হ্যাঁ। আর আর শুনলাম যে আপনি নাকি মা পেয়েছেন, সেটা কত বছর আগে যদি একটু বলতেন আমাদের দর্শকদের। আজকের কথা নাকি, বহুত দিন। এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে 3 নম্বর মন্দির। প্রথম মা এসছে হচ্ছে গিয়ে ভেতরে একটা মন্দির ছিল, তারপরে 3 বাসের মন্দির ছিল, তারপরে এখানে বড় মন্দির হলো। 3-4 জন মন্দির করে দিতে চেয়েছে, মা নেননি। মায়ের নিজের ইচ্ছায় নিজের পয়সায় মন্দির হলো। মা এসছে তাও 98-99 সাল। তখন তো আমি বাচ্চা, ছোট, আমি কিছুই বুঝি না, আর জানতামও না এসব কিছু। ভাল লাগতো আমাকে, ছোট থেকেই আমার ঠাকুর ভাল লাগতো, শিব খুব ভাল লাগতো। ঘুমালে বলুন বলুন। ছোট থেকেই ছিল মা, যে পুরোপুরি প্রকাশ হয়েছে সবার সামনে, মানুষ বুঝেছে হচ্ছে গিয়ে 2000 বড় বন্যা হলো, তারপর থেকে আস্তে আস্তে জিনিসটা বাড়ে। প্রথমে ফার্স্ট আসতো হচ্ছে মহাদেব। ঘুমালেই স্বপ্নে ওম নমঃ শিবায় মন্ত্র আসতো, স্বপ্নে হতো, ঘুমের ঘরে হতো ওটা, মুখ দিয়ে বেরোতো ওটা। তখন আমার কেউ বলেওনি, কেউ শেখায়নি। বহুত দিন আগের কথা। ওই কি করতাম, মাটি দিয়ে শিব বানাতাম। ওই 10 নয়ার বাতাসা, এতগুলো বাতাসা দিত। 10 নয় এতগুলো বাতাসা তখনকার সময়। 5 নয় ধূপকাঠি। এই বনে টনে কোথাও ফুল থাকতো না, রুদ্র আকন্দ, এখানে সব আগে তো বন ছিল, একটাও বাড়ি ছিল না, এখন সব বাড়ি হয়েছে। ফুল তুলে এনে ওই শিব পুজো করতাম, ওই শিব পুজো করতাম, ওই শিব পুজো করতাম, ওই পুজো করতাম করে। এটা প্রতিষ্ঠিত পুকুর, এখন এরকম হয়ে গেছে। এই পুকুরে বিসর্জন দিতাম, ওইভাবে করতাম, এইভাবে করতাম। দিয়ে করতে 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 ওই বাবা দেখছি ঘুমাচ্ছি। আমি সব সময় স্পষ্ট দেখতে পারতাম। লোকে যে বলে ঠাকুর দেখতে পাই না, ঠাকুরকে দেখা যায় না, মাকে দেখা যায় না, এগুলো মানুষ যে বলে, আমি হাসি শুনি। স্পষ্ট সাক্ষাতে দেখতে পাই। আর দেখতাম হচ্ছে গিয়ে সাধু সন্ন্যাস, কোনো সাধু বাবা কিছু দিচ্ছে, কোনো সাধু বাবা কোথাও নিয়ে যাচ্ছে। কত যে মহাদেবের অভিষেক করিয়েছে, কত শিব মন্দিরে নিয়ে গেছে, কত শিবের মাথায় জল অর্পণ করিয়েছে। এই হতো ফার্স্ট, প্রথমে। তারপরে একটু বড় হলাম, 4-5-এ পড়ি। কিন্তু আমার পুজো, আমার আর কোনো কিছু না। আমার ওই পুজো পুজো খেলা, পুজো ঠাকুর, এই 4-5-এ যখন পড়ি তখন হচ্ছে ওই মাটি দিয়ে কালী, এই যে দক্ষিণা মায়ের মূর্তি করা হতো, মায়ের মূর্তি করে পুজো করতাম। ভালো মূর্তি করতে পারতাম, কারোর থেকে শিখিনি, সুন্দর হতো, এই এত বড় দক্ষিণা কালীর মূর্তি দিয়ে ওকে ওই ওই ফুল বাতাসা। তারপরে হচ্ছে পেয়ারা গাছ ছিল, সব এখানে পেয়ারা বাগান ছিল, পেয়ারা নিয়ে আসতাম, পেয়ারা দিচ্ছি, কলা দিচ্ছি, তারপরে বাতাসা, ফুল, এই দিয়ে পুজো করছি। রোজই করছি, যখন মনে হচ্ছে করছি, করে নিয়ে গিয়ে আবার মাথায় করে নিয়ে গিয়ে বিসর্জন দিচ্ছি, এই করছি। এই করতে 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 এক সময় তোমার একটু আর মাথা কাজ করতো না, কেমন একটা পাগলের মতো অবস্থা করতো, একদমই মাথা কাজ করতো না। এমন খ্যাপামো করতাম, সকাল থেকে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা এরকম হতেই থাকতো। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার, তখন সেই অবস্থায় আমি যা বলতাম, যা বলতাম সব কিছু কথা ধ্রুব সত্য, একটাও ভুল হতো না, সব কথা ঠিক হতো। আর মানুষের যে যা জানতে চাইতো তাই হতো। এটা তখনকার সময়, আজকের কথা নয়। এবার সবকিছুই কালীর ইচ্ছায় হয়েছে, কালীর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব হয় না। তারপরে গুরুমন্ত্র নেওয়া হলো, মা আদেশ করলেন গুরুর কাছে যেতে হবে, তন্ত্রমতে দীক্ষা নিতে হবে, অভিষেক, হোম, পুনস্তরণ, কুমারী পুজো, বহুত কিছু আছে, তর্পণ, এগুলো সব করা হলো। কিন্তু আমার মায়ের দর্শন, বাবা ভোলানাথের দর্শন আগে হয়েছে, তারপরে তো সাধনা। সাধনার পর এই চলছে, এই তো এটা কত সাল, 2026 সাল, এই তো হয়ে গেল 25 বছর ধরে অসংখ্য মানুষ এসছে। তবে একটা জিনিস পেয়েছি, মায়ের তো কোনো চাহিদা নেই, আর কিছু নেওয়া যাবে না। মা বলেছে 2টো জিনিস থেকে সাবধান, পয়সা আর মেয়ে ছেলে, এ দুটো করা যাবে না। তো মানুষ খুব ভালোবাসে, নিজের মনে করে আসে, বহু কিছু দান দিয়ে যায়, এইভাবেই চলছে। আর অনেক কাহিনী আছে, ও একদিনে বলে একটুখানি বলে শেষ হবে না। তো
এক মাস ধরে বললেও শেষ হবে না। বহুত কিছু আছে। আচ্ছা, আপনার সাথে কথা বলে আরও অনেক ভালো লাগলো। সো আমরা আর একদিন আসবো আপনার সাথে কথা বলতে। হ্যাঁ, মাকে বলে যাও, হুম। মায়ের ইচ্ছা।